ঘটনা যা ঘটে তা বটে, তাই তো কই এত ভালো ভালো না। মানবতার ফেরিওয়ালা দেশে ২০ কোটি জনগণ থাকতে, কোটিপতি বড়লোক অসংখ্য মানুষ থাকতে, এরকম মানবতা উদারতার উদার মন মানুষের আজ পর্যন্ত কারো চোখে পড়ে নাই। আমার ২০০টা বাবা আছে। আব্বা খাইছেন? আব্বা খাইছেন? আব্বা খাইছেন নাকি? আম্মা আপনার শরীর অবস্থা ভালো আছে? আমার ২০০টা বাবা আছে, ১০০টা মা আছে। অসহায় দরিদ্র গরিব মানুষগুলো এরাই আমার পিতা এবং মাতার সমতুল্য, এরাই আমার সব কিছু। রাস্তার পাশে পড়ে থাকা পচা নর্দমা নালীর ভিতরে অঙ্গ পচে গেছে, পাও পোকা দিছে, মাথা পোকা দিছে, এই সমস্ত মানুষগুলো তুলে নিয়ে এসে সে অতি যত্ন সহকারে সেবা করে তার চাইল্ড অ্যান্ড কেয়ার হোমে রাখতেন। তিনি একজন মানবতার ফেরিওয়ালা। আমি লাইনে আসতে আছি, এখানে পা চাটার কোনো সুযোগ নাই। কাউকে তেল মারতে আসি না, কাউকে তেল মারবো না। বাঁচলে সিংহের মতো একদিনে বাঁচবো, মরলে 1000 বছর বিড়ালের মতো ম্যাও ম্যাও করে মরার কোনো ইচ্ছা নাই। বাস্তব ঘটনা, মানবতার ফেরিওয়ালা আমরা সবাই চিনি মিল্টন সামাদ্দার ভাই। ঘটনা যেটাই হোক, সত্যটা উন্মোচিত হোক। জনগণের মনে যে ধোঁয়াশা ছিল মানবতার ফেরিওয়ালা সম্বন্ধে, সত্যটা প্রমাণ হোক। রাস্তার পাশে হর হামেশা যে মানুষগুলো পড়ে থাকে, শরীর অঙ্গ পচে গেছে, পা পচে গেছে, মাথা পচে গেছে, সেই মানুষগুলোকে খুঁটে খুঁটে নিয়ে এসে ভালো চিকিৎসা দিয়ে তার চাইল্ড অ্যান্ড কেয়ার হোমে রাখতেন মিল্টন সামাদ্দার সাহেব। তাকে আমরা চিনি মানবতার ফেরিওয়ালা, সে মিল্টন সামাদ্দার ভাই। অসংখ্য তথ্য প্রমাণ কালবেলা, দেশ টিভি, 24, অসংখ্য পেপার পত্রিকা এসেছে। মানব সেবার আড়ালে একটা ঘৃণিত জঘন্যতম সে কাজ করে বেড়াতেন। মানুষগুলোর কিডনি অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে সে বিক্রয় করতেন। তাই তো কই এত ভালো ভালো না। দেশে এত জনগণ থাকতে এরকম মানবতার ফেরিওয়ালা কেউ হয় না। রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলোকে খুঁটে নিয়ে এসে লাভে লোহা বয়, বিনে লাভে তুলাও বয় না। তাহলে এই মানুষটা তার লাভ কি? প্রতি মাসে 40 থেকে 45 লক্ষ টাকা তার চাইল্ড হ্যান্ড কেয়ারের খরচ। অসংখ্যবার পেপার পত্রিকা, হর হামেশা সোশ্যাল মিডিয়া দেখি 15 টাকা সবজি, 10 টাকার ডাল, 10 টাকার ভাত, মাছ 20 টাকা, সব কিছু মিলে প্রতিদিন একজন মানুষকে 150 টাকা খাওয়ানো হয়। প্রায় 250 জন লোকে খাওয়ানো এবং তার কর্মচারী স্টাফ বিল প্রতি মাসে 40 থেকে 45 লক্ষ টাকার এই অর্থের যোগান কোথা থেকে আসে? না আছে তার কোনো বাড়তি কোনো ইনকাম। সোশ্যাল মিডিয়া যে যেমনি পারে, জাকাতের ফান্ডে হোক, যেভাবে হোক, সে টাকাগুলা সে মিল্টন ভাইকে দান করে। উদ্দেশ্য একটাই, সে মানব সেবা করতেছে। যাই হোক, 100 টাকা, 500 টাকা, 50 টাকা, 5000 টাকা, 10,000 টাকা তার বিকাশে, তার নগদে আমরা পাঠিয়ে থাকি। অনেক সময় রোজার মাসে অনেক অনেক সংখ্যক ধনী মানুষ আছে, জাকাতের টাকাটা সে মিল্টন সামাদ্দার ভাইকে দিতেন। বেচারা সামান্য ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ 250 লোকের পিতা মাতা হিসেবে একটা দায়িত্ব পালন করছে, একটা মহৎ জিনিস। এটা আসলে ভালো, সেলুট জানাই। বর্তমান যে তথ্যগুলো বেরিয়ে আসছে, মিল্টন সামাদ্দারের বৃদ্ধাশ্রমের পাশে বাইতুস সালাম জামে মসজিদের ইমাম, সে তাকে বলছিল, ভাই আপনি একটা মানব সেবা কাজে নিয়োজিত আছেন, আপনার ওখানে কোনো লাশ টাশ মারা গেলে আমাদের কাছে দিন, আমরা ফ্রিতে ধুয়ে দেব। মিল্টন সামাদ্দার ভাই যখন যে বৃদ্ধ মানুষটা মারা যেত, লাশগুলা সেই বাইতুস সালাম জামে মসজিদে ইমাম সাহেবের কাছে দিতেন। ইমাম সাহেব অতি যত্ন সহকারে মানবতার ফেরিওয়ালা কাজে সহযোগিতা করার জন্য সেই লাশগুলা ধুয়ে সুন্দরভাবে কাফনে কাপড় দিয়ে তাকে দিয়ে দিতেন। অসংখ্যবার ধোয়ার পরও তার মনে একটা খটকা লাগতো, মানুষটার পেট কাটা, বুক কাটা, তলা পেট কাটা, বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ সেলাই করা, তাজা সেলাই করা। যেটা মিল্টন সামাদ্দার ভাইকে বলছেন, ভাই আপনি যে লাশগুলা দেন, সেই লাশগুলা পেট কাটা, তলা পেট কাটা, বুক কাটা, নানান জায়গায় কাটা দেখি, লোকটা তো মারা গেছে, এরকম কাটার কারণ কি? মিল্টন সামাদ্দার ভাই অতি চালাক মানুষ, সে বুঝতে পারছে এখানে আর দেওয়া যাবে না। তাই বাধ্য হয়ে সেখানে সেই ইমামের কাছে লাশগুলা দেন না। কারণ যদি ইমাম সাহেব বলে দেয় তাহলে তার গোমর ফাঁস হয়ে যাবে। অসংখ্য পেপার পত্রিকা সংবাদ আসছে, সে কিডনি বেচত, হার্ট বেচত, বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলো মেডিকেলে যেগুলো খুব জরুরি, চড়া মূল্যে সে বিক্রয় করে দিত। ইমাম সাহেব এই ঘটনা জানার পর সেই ইমাম সাহেবের কাছে আর কখনো লাশ দেন না। একটা লাশ মারা গেলে তারাই দাফন করেন, তারাই মাটি দেন, সবকিছু তারাই সেই ব্যবস্থা করেন। এমনকি লাশটা মারা গেলে কোনো সরকারি হাসপাতালে নেওয়া হয় না, তাদের স্পেশালি হাসপাতালে ডাক্তারদের তারাই সেবা চিকিৎসা করে তারাই মাটি দিতেন। এমন একটা আজব তথ্য, ডেথ সার্টিফিকেটও কোনো সরকারি হাসপাতালে দিতেন না, তাদের নির্দিষ্ট একটা প্যাডে ডেথ সার্টিফিকেট দিতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সেই ভাই বলছে, আমরা যখন রাস্তা থেকে কোনো আধা পাগল বৃদ্ধ মানুষকে নিয়ে আসি, লোকটাকে সর্বপ্রথম চিকিৎসা করে আমরা দেখি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো আছে কিনা। যখন দেখা যায় লোকটার কিডনি বিশেষ অঙ্গগুলো খুব ভালো আছে, তাকে ভালো সেবা দিয়ে যত্ন দিয়ে আমরা রেখে দিই। ওই লোকটাই অল্প কিছুদিন পরে দেখা যায় লোকটা মারা গেছে, কারণ ওই লোকটার কিডনি ভালো আছে, বিশেষ অঙ্গগুলো ভালো আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে মেডিকেলি সার্জারি অন্য জায়গায় সে বিক্রি করে দিত। অসংখ্য তথ্য প্রমাণ কালবেলার হাতে এসেছে। মানুষ এমনিতে বলে অতি ভক্তি চোরের লক্ষণ। মানুষ কোন স্বার্থে লাভে লোহা বয়, বিনা লাভে তুলা বয় না। যে আপন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথচ সেই মিল্টন সামাদ্দার পরম যত্ন সহকারে সে মানুষগুলো লালন পালন করে, তার লাভটা কি আমার বুঝে আসে না। 250 মানুষের পিতা, 100 মানুষের সে মাতা, তার লাভটা কি? তার লাভ কোনো লাভই তো দেখি না। যদি লাভই না থাকতো এত বড় মানুষের খাবার অর্থ যোগান দেয় কিভাবে? প্রতি মাসে 40 থেকে 45 লক্ষ টাকা তার চাইল্ড অ্যান্ড কেয়ার হোমের স্টাফ বেতন, কর্মচারীর বেতন ভাতা সবকিছু, এই 45 লক্ষ টাকা কোত্থেকে আসে? আমি আপনি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকাতের টাকা হোক, অর্থের টাকা হোক, মন গলে গেছে একটা সংবাদ দেখে 500, 1000, 1500, 2000 টাকা তাকে বিকাশে পাঠিয়ে দিলাম, নগদে পাঠিয়ে দিলাম, এটা যত সামান্য। তাহলে এর পরিশ্রম কি, এর লাভ কি? সেই যে দিনের পর দিন, মাসের পর মাস খাটতেছে, এত বড় একটা বৃদ্ধাশ্রম, চাইল্ড অ্যান্ড কেয়ার হোম তৈরি করছে, যে বিল্ডিংটা তৈরি করছে, এর খরচের টাকা আসে কোত্থেকে? অসংখ্য মানুষের মাথায় ঘুরপাক খায় এখন। লাভ না থাকলে কি আর এত পরিশ্রম করে? যদি লাভই না থাকতো, এত পচা নর্দমার ভিতর থেকে একটা লাশ পচে গেছে, পোকা দিছে, তুলে নিয়ে এসে সোশ্যাল মিডিয়া ক্যামেরা ভিডিও করে সেটা ছেড়ে দেয়, আমরা দেখে খুব আবেগ আপ্লুত হয়ে 500, 200, 300 যে যেমনে পারে সহযোগিতার হাত বাড়ায় দেই। আসলে কি সে মানব সেবা, নাকি মানব সেবার আড়ালে নিজের কিছু বিজনেস, কিছু ধান্দা? সত্য সেটাই প্রমাণ হোক। সত্যিকার অর্থে যদি এটা মানব সেবা হয়, তাহলে তাকে একটা বড় ধরনের পুরস্কার, মানবতার ফেরেল হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হোক। আর যদি প্রমাণিত না হয় আসলে সে এই মুখোশের আড়ালে তার ছিল অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করা, তার এটা কঠিন শাস্তি হোক।